ছোটবেলায় আমরা মনে মনে ভাবতাম, ইস, সারা বাড়িতে যদি আমি একা থাকতাম, কেউ যদি না থাকতো তাহলে কত মজা করতে পারতাম। ঠিক তেমনই একদিন এই ছেলেটি রাতে ঘুমানোর আগে দোয়া করে কালকে যেন কেউ না থাকে। আর সত্যি সত্যি পরের দিন সে পুরো বাড়িতে একা হয়ে থাকে। আর সেই সুযোগে দুইটা চোর আসে তাদের বাসায়। তো এই চোরেদের হাত থেকে সে তার নিজের বাড়ি এবং তাকে কিভাবে বাঁচাবে চলুন দেখে আসা যাক। ছোট্ট ছেলেটির নাম হচ্ছে কেভিন। তারা সবাই আমেরিকার একটি শহরে থাকে। ক্রিসমাসের ছুটিতে তারা সবাই ফ্রান্সে ঘুরতে যাবে, কিন্তু কেভিন হলো বেঁকে বসে, কারণ সে যেতে চায় না। তারপর আবার সে তার 5 ভাই বোনের সঙ্গে করে ঝগড়া। তাই কেভিন রাগ করে বলে, কবে যে আমি বড় হব আর এই বাড়িতে একা একা থাকবো। যাই হোক, তখন সেখানে একটা পুলিশ অফিসার আসে। সে এসে কেভিনের বাবাকে বলে, আপনারা যেহেতু বেড়াতে যাচ্ছেন তাই আপনাদেরকে সতর্ক করতে আসলাম, কারণ ইদানিং এই এলাকায় প্রচুর চুরি হচ্ছে। তো আপনারা এখানে পুলিশটাকে একটু চিনে রাখেন। তো রাতে খাবার জন্য সবাই একটা পিৎজা অর্ডার করে, আর রাতের খাবার সবাই একসঙ্গেই বসে খায়। কেভিন যখন তার লাস্ট পিৎজাটা খেতে যাবে তখন দেখে তার পিৎজাটা নেই। তখন সে খুঁজতে গিয়ে দেখে তার বড় ভাই তার পিৎজাটা খেয়ে ফেলেছে। তো কেভিন তার বড় ভাইকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি আমার পিৎজা খেলে কেন? তখন তার বড় ভাই বাজ বলে, আমি তাহলে বমি করে দিই, তুই সেটা খেয়ে ফেলিস। এটা শুনে তো কেভিন প্রচন্ড রেগে যায়। কেভিন রেগে গিয়ে তার ভাইয়ের সঙ্গে মারামারি করতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে সেখানে একটা তুলকালাম শুরু হয়ে যায়। তো কেভিনের মা এসে কেভিনকে বকাবাজি শুরু করে দেয়। কেভিন তখন তার মাকে বলে, আম্মু তুমি বিশ্বাস করো, আমি ছোট বলে সবাই আমাকে অনেক দোষ দেয়, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। কিন্তু তার মা তার কোনো কথাই শুনে না। তাই কেভিন বলে, আমি এরকম পরিবার একদমই পছন্দ করি না। তাই তার মা তাকে রাগ করে 3 তলায় একটা রুমে বন্দি করে রাখে। তাই তখন সে সেখানে শুয়ে দোয়া করে, সবাই যদি গায়েব হয়ে যেত, আমি যদি এখানে একা একা থাকতাম তাহলেই ভালো হতো। এগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা তাদের বাড়ির সামনে এয়ারপোর্টের গাড়ি চলে আসে, কিন্তু তারা ঘুম থেকে উঠে দেখে 8টা বেজে গেছে, কারণ রাতের বেলা প্রচন্ড ঝড় হওয়ার কারণে তাদের বাসার অ্যালার্মটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তারা ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। তাই তারা তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে গাড়িতে উঠে পড়ে, কেননা একটু দেরি হলেই তারা ফ্লাইট মিস করবে। তাই এয়ারপোর্টের দিকে তারা দ্রুত দৌড়াতে শুরু করে। তারা তো তাড়াহুড়ো করে ফ্লাইট ধরে নেয়, কিন্তু এদিকে ঘুম থেকে উঠে কেভিন দেখে তাদের পুরো বাড়ি একদম ফাঁকা, কেউ কোথাও নেই। সে কাউকে খুঁজে না পেয়ে দৌড়ে তাদের গ্যারেজে আসে গাড়ি আছে কিনা দেখার জন্য। তারপর কেভিন দেখে তাদের গাড়িটি সেখানেই আছে। তারপর সে ভাবে যে তাহলে তারা এখনো এয়ারপোর্টে যায়নি। তাই সে ঘরে ফিরে এসে ভাবতে থাকে তার পরিবারের সবাই তার সঙ্গে কেমন ব্যবহার করে। তারপরে সে শয়তানি একটা হাসি দিয়ে বলে, হে হে, আমি আমার পরিবারকে উধাও করে দিয়েছি। তাই আবার সে খুশিতে খাটের উপর উঠে লাফাতে শুরু করে। তারপর সে পুরো বাড়িতে দৌড়াদৌড়ি করে আর বলে, ইয়াহু, আমি আজকে থেকে একদম মুক্ত, আমাকে আর কেউ জ্বালাইতে পারবে না। তারপর কেভিন তার বড় ভাই লুকিয়ে রাখা প্লেকার্ড গুলো দেখতে থাকে। কয়েকটা দেখে সে বলে, ইয়াক, তারা কি গরিব, কারো গায়ে কোনো জামা কাপড় নাই। তারপর সেখানে একটা সে ছবি পায়, আর সেটা হাতে নিয়ে সে বলে, বাহ, তোর গার্লফ্রেন্ড দেখতে একদম পচা। তারপর সে চিল্লিয়ে বলে, বাজ, দেখে যা, তোর ট্রাঙ্কে রাখা সমস্ত গোপন জিনিস আমি আজকে দেখে ফেলেছি। এরপর সে খাবার খেতে খেতে মনের সুখে টিভি দেখতে থাকে। এদিকে আমরা প্লেনে দেখতে পাই কেভিনের মায়ের হঠাৎ করে মনে পড়ে, হায় রে, আমি তো কালকে কেভিনকে ঘরে বন্দি করে রেখেছিলাম, তাকে তো সেখান থেকে বের করা হয়নি, কি আর করার, তখন তো অনেক দেরি হয়ে গেছে। রাতের বেলা আমরা দুজন চোরকে দেখতে পাই। তারা বলে যে এই বাড়ির লোকেরা তো সবাই বেড়াতে গিয়েছে, এবার বলুন তো এই চোরটাকে কি চিনতে পেরেছেন? এটাই আসলে সেই চোর যে পুলিশ সেজে কেভিনদের বাসায় গিয়েছিল। যাই হোক, এরপরে চোর দুটো লুকিয়ে লুকিয়ে কেভিনের বাসায় যায়, আর এদিকে কেভিনের ঘুম ভেঙে যায়। সে চোরগুলোকে দেখে খুব দ্রুত তাদের ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। তারপর সে ভয় পেয়ে খাটের নিচে চুপচাপ লুকিয়ে পড়ে। আর চোরগুলো ভাবে হয়তো বাসায় এখনো লোক আছে, তাই তারা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আর তারপর কেভিন বুকে সাহস নিয়ে বাইরে এসে বলে, এই চোরের দল, কে কোথায় আছিস, আয়, এবার বাহিরে আয়। ঠিক তখনই তার সামনে তার পাশের বাসার একটা বুড়ো লোক বিশাল বড় একটা বেলচা নিয়ে তার সামনে আসে। তখন সে চিৎকার করে আবার ঘরে ঢুকে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। এদিকে কেভিনের মা এয়ারপোর্টে নেমে একটা টেলিফোন বুথ থেকে তাদের বাড়িতে কল করে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সে কেভিনের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এরপরে নিরুপায় হয়ে তার মা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। একজন পুলিশ এসে কেভিনের খোঁজ নিতে আসে, কিন্তু কেভিন মনে করে হয়তো সেই চোর এসে আবার তাদের বাড়ির জানালায় খটখট করছে। এদিকে কেভিনের মা কেভিনের জন্য অনেক চিন্তা শুরু করে দেয়। তাই সে প্যারিস থেকে ফ্লাইট করে আসার জন্য একটা ফ্লাইট খুঁজতে থাকে, কিন্তু যেহেতু ছুটির সময় চলছিল তাই কোনো ধরনের ফ্লাইট তারা ফাঁকা পায় না। তখন কেভিন
কেভিনের বাবা কেভিনের মাকে বলে, চলো আমরা এখান থেকে আগে আমার ভাইয়ের বাসায় যাই, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু বুঝেনি তো মায়ের মন কি আর সহজে গলে, সে তো প্রচন্ড চিন্তায় থাকে। তখন কেভিনের মা এয়ারপোর্টেই থেকে যায়, কারণ কখনো যদি কোনো ফ্লাইট ফাঁকা থাকে তাহলে সে তখনই বাসায় চলে আসবে। এদিকে তো কেভিন ফাঁকা বাড়িতে বেশ মজা করছে, রুমে থাকা যত বড়দের শ্যাম্পু, পারফিউম, জেল যা আছে সব সে ব্যবহার করছে। এরপর সে সাজুগুজু করে তার বড় ভাইয়ের জমানো টাকা চুরি করতে যায়। সে ছোট হয়, টাকার বাক্স নাগাল পাচ্ছিল না, তাই সে তাক বেয়ে যখনই উঠতে যাবে তখনই তাক ভেঙে নিচে সবকিছু পড়ে এলোমেলো হয়ে যায়। এদিকে চোর দুটি কেভিনের পাশের বাসায় চুরি করছিল, আর তখনই তাদের টেলিফোনে একটি ভয়েস মেসেজ আসে। আসলে কেভিনের বাবা তার প্রতিবেশীকে একটা ভয়েস মেসেজে বলে তারা প্যারিসে পৌঁছে গেছে এবং এটা তাদের নতুন নাম্বার। তখন চোরগুলো বুঝে যায় আসলে ওই বাড়িতে মানুষ নেই, তারা কাল রাতে শুধুই ভয় পেয়েছিল। এদিকে কেভিন দোকানে যায় একটা ব্রাশ কেনার জন্য, আর যখন সে ব্রাশের বিলটা দিতে যাবে তখন তার প্রতিবেশী তার সামনে চলে আসে। তাই কেভিন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর দোকানদার মনে করে কেভিন একজন চোর, তাই তারা চোর চোর করে চিল্লাতে থাকে। এরপর একটা পুলিশ কেভিনকে ধরার জন্য দৌড়াতে থাকে, কিন্তু কেভিন সবার চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পরে সেই চোর দুটি একটা বাসায় চুরি করে বাসায় ফিরছিল। কেভিন দৌড়ে আসে তাদের গাড়ির সামনে পড়ে, আর ওই চোরটা তখন দাঁত বের করে কেভিনকে মেরি ক্রিসমাস জানায়। কেভিন তখন তার সোনালী কালারের দাঁত দেখেই বুঝতে পারে এই চোরগুলোই কাল রাতে তাদের বাসায় গিয়েছিল। তখন চোরটাও মনে মনে বলতে থাকে এই বাচ্চাটিকে আমি যেন কোথায় দেখেছিলাম। এরপর তারা কেভিনের পিছু নেয়, তাই কেভিন বুঝতে পেরে চালাকি করে তাদের বাড়িতে না ঢুকে একটা চার্চের মধ্যে ঢুকে যায়। তখন চোরগুলো বলে, আরে আমরা চোর হইতে পারি কিন্তু আমরা তো ভালো মানুষ, ছেলেটি হয়তো চার্চে লুকিয়ে আছে, আমাদের চার্চে যাওয়া উচিত নয়, তাই বলে তারা চলে যায়। এরপর কেভিন সেখান থেকে বের হয়ে তাদের বাসায় যাইতে থাকে আর বলতে থাকে আজকে রাতে তোরা আইস, তোদেরকে আমি দেখে নিব, তোদেরকে আমি আলু ভর্তা করে ছাড়বো। এদিকে রাতের বেলা চোর দুটি কেভিনের বাসার সামনে আসে, তারা জানালা দিয়ে দেখে ঘরের ভিতর অনেকগুলো মানুষ পার্টি করছে। আসলে কেভিন তাদের ঘরের ভিতর ডলের গায়ে সুতা দিয়ে এমন ভাবে নাড়াতে থাকে যেন দেখে বাইরে থেকে মনে হয় যে ওইগুলা কিছু মানুষ। তখন চোরগুলো বলে, চল ভাই এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ি, কেউ দেখে ফেললে প্রচুর মার খাইতে হবে। তারপর তারা ওখান থেকে চলে যায়। কেভিন তখন জানালা দিয়ে এগুলো দেখে অনেক বেশি মজা পায়। অন্যদিকে তার ভাই বোনগুলো তার জন্য অনেক চিন্তা করতে থাকে। কেভিনের ভাই তার বোনকে বলে কিছু চিন্তা করিস না, এবার তার উচিত শাস্তি হবে, দেখুক একা একা থাকলে কেমন লাগে। কিন্তু কেভিন তো এদিকে বিন্দাস আছে, আর ভাইয়ের জমানো টাকা দিয়ে পছন্দের চিজ পিৎজা অর্ডার করে খাচ্ছে। ডেলিভারি ম্যান যখন পিৎজা দিতে আসে তখন সে ঘরের ভেতর থেকে টাকা দিয়ে দেয়, কিন্তু টিভিতে এদিকে এমন মারামারি হয় যে ডেলিভারি ম্যান মনে করে ভিতরে জানি কি হচ্ছে, তাই সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কেভিন পিৎজাটি হাতে নিয়ে বলে আজকে আমি সবটা একাই খাবো। এদিকে কেভিনের মা এয়ারপোর্টের যাত্রীদের কাছে অনুরোধ করে একটা টিকিট ম্যানেজ করে নেয়। এদিকে মন খারাপ করে কেভিন তার আব্বু আম্মুর ছবি দেখে আর বলতে থাকে যে তোমরা তাড়াতাড়ি ফেরত আসো, আমি আর শয়তানি করব না। এরপর সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সে ঘুম থেকে উঠে গোসল টোসল করে সুপার শপে যায় কেনাকাটা করতে। সুপার শপের এক কর্মচারী বলে, এই যে বাবু তুমি এত কিছু কেনাকাটা করছো কি জন্য, তোমার সাথে কে এসেছে? তখন কেভিন বলে, হেই মিস, আপনার কি মনে হয় আমি এখানে একা একা এসেছি? আমি তো এখনো অনেক ছোট ছেলে, আমার মা বাইরে গাড়িতে অপেক্ষা করছে। তখন সুপার শপের ওই মহিলাটি জিজ্ঞেস করে, তোমরা কয় ভাই বোন? তুমি তো খুব সুন্দর করে কথা বলো। এদিকে কেভিন বলে যে আমি অপরিচিত কাউকে কিছু বলি না। এরপর সে তার জিনিসগুলো নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে চোর দুটি তার বাড়ির সামনে এসে বলে, এখন কেন যেন মনে হচ্ছে এই বাসায় কেউ থাকে না, কিন্তু রাতের বেলা কেন মনে হলো এই বাড়িতে অনেক মানুষ থাকে। তখন একটা চোর শিওর হওয়ার জন্য তাদের জানালার কাছে গিয়ে দেখে যে ওই বাড়িতে আসলেই কেউ থাকে কিনা। এদিকে কেভিন বুঝতে পেরে যায় যে সেই চোর দুটি আবারও ফিরে এসেছে, তাই তখন কেভিন চালাকি করে টিভি ছেড়ে দেয়। তখন টিভিতে একজন বলতে থাকে, ওই বেটা, তুই যদি এখনই এখান থেকে না গিয়েছিস তাহলে আমার বন্দুকের প্রত্যেকটা গুলি তোর বুকে লাগবে। এটা শুনে চোরটি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। গাড়িতে ফেরত আসলে তখন আরেকজন চোর বলে, কিরে কি হয়েছে, এভাবে দৌড়াইতেছিস কেন? তখন চোরটি বলে, আরে ভাই বলিস না, ওই বাড়ির ভেতরে একজন আরেকজনকে গুলি করে একদম শেষ করে দিচ্ছে। তখন আরেক চোর বলে, যাই হোক এখানে যখন মানুষ মারা গেছে তাহলে নিশ্চয়ই এখানে পুলিশ আসবে, আর আমরা সাক্ষী দেওয়ার অজুহাতে আমরা ওই বাড়িটি ঘুরে দেখতে পারবো। এদিকে কেভিনের মা বিমানে করে আরেকটা এয়ারপোর্টে আশ্রয় নেয়। এখান থেকেও তাদের বাসা অনেক দূরে, তাই সে আরো একটি টিকিটের জন্য সবাইকে অনুরোধ করতে থাকে, কিন্তু এয়ারপোর্টের কেউ তাকে সাহায্য করে না। তখন ব্যান্ড দলের একজন ব্যক্তি এসে বলে, ম্যাম আপনি চাইলে আমরা আপনাকে সাহায্য করতে পারি, আমরা আপনার এলাকার ওইদিকেই যাব, আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। এদিকে কিছুক্ষণ পরে কেভিন বাইরে আসে ক্রিসমাস ট্রি কাটার জন্য। তখন চোরগুলো তাকে দেখে ফেলে, আর একজন আরেকজনকে বলে, আরে ভাই আমরা তো এই কিন্ডার গার্ডেনের কাছে নাকানি চুবানি খাইলাম এতক্ষণ। তখন তারা জানালা দিয়ে দেখে কেভিন ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। তারা কেভিনকে দেখে চিনে ফেলে এবং তারা প্ল্যান করে আজ রাত 9টায় তারা এই বাড়িতে চুরি করবে। কেভিন জানালা দিয়ে তাদের সব কথা
কথা শুনে ফেলে। কেভিন তখন ভাবতে থাকে কিভাবে চোরের হাত থেকে তার নিজের বাড়ি রক্ষা করা যায়। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে সে একটা চার্চে চলে আসে প্রার্থনা করার জন্য, কিন্তু একটু পরেই সে তার প্রতিবেশীকে দেখতে পায় সেখানে। শুরুর দিকে কেলভিন লোকটিকে দেখে ভয় পেলেও এখন সে ভয় পাচ্ছে না, কারণ বৃদ্ধ লোকটি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। সে কেভিনকে উপদেশ দেয়, দেখো আমরা জীবনে কোনো কিছুকে ভয় পেলে সেটা জয় করতে পারি না। এরপর তাদের দুজনের মাঝে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। কেভিন তখন মনে মনে বলে, চোরগুলো আজকে রাতে তোরাই ছোট বাচ্চার কাছে এমন নাকানি চুবানি খাবি দেখিস। সে দৌড়ে বাড়িতে চলে আসে এবং ঘরের ভিতরে ঢুকে এসে বলে, এটা আমার বাড়ি, অবশ্যই আমার বাড়িকে আমাকে রক্ষা করতেই হবে। এরপর সে তার পরিকল্পনা শুরু করে দেয়। সিঁড়িতে সে এক বোতল তেল ছিটিয়ে রাখে, তারপর সে হিটার গরম করে দরজার সাথে লাগিয়ে দেয়। বাড়ির যেখানে সেখানে সে পেরেক পুঁতে রাখে। রাত যখন ঠিক 9টা বাজে তখন ওই চোরগুলো তাদের বাড়ির সামনে চলে আসে। কলিং বেল বাজিয়ে চোরগুলো বলতে থাকে, ছোট্ট সোনা, আমরা জানি তুমি বাড়িতে একাই আছো, ভালোই ভালোই আমাদের দরজা খুলে দাও। কিন্তু তখন তার ভাইয়ের ছোট্ট খেলনাটি বের করে চোরের জায়গা মতো মেরে দেয়। আর চোর তখন বলে, ও বাবারে, আমার ভবিষ্যৎ একদম অন্ধকার করে দিয়েছে। তখন সে তার আরেক চোর বন্ধুকে বলে, যা তুই ওই পিচ্চিটাকে ধরে নিয়ে আয়। যখন সে দরজার ছোট্ট একটি ফাঁকা দিয়ে তার মাথা ঢুকায় তখন কেলভিন তার খেলনা পিস্তল দিয়ে তার মাথা 12টা বাজিয়ে দেয়। তখন চোরটি বলে, এসব লুকোচুরি বাদ, তুই বেসমেন্ট দিয়ে ঢুকবি আর আমি সামনের দরজা দিয়ে ঢুকবো। যখনই সে দৌড়ে আসে সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য তখনই সে চিৎপটাং হয়ে নিচে পড়ে যায়। ঠিক একইভাবে বেসমেন্টের সিঁড়িতেও অন্য চোরটি আছাড় খায়। অনেক কষ্টে সে বেসমেন্টের ভিতরে ঢোকে। সেখানে অন্ধকার থাকার কারণে যখন সে লাইটটা অন করতে যায় তখনই উপরে থাকা একটা গরম ইস্ত্রি তার মুখের উপরে পড়ে যায়। তার মুখে কেলভিন একটা মানচিত্র এঁকে দেয়। একটু পরে যখন আরেকটা চোর সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায় তখন গরম আলকাতরায় তার পা পুড়ে যায়। এদিকে বড় চোরটি কোনোভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে যখনই দরজার হাতল ধরতে যাবে তখনই তার হাত পুড়ে যায়। তখন চোরটি রেগে গিয়ে বলে, দাঁড়া পিচ্ছি, তোকে দেখাচ্ছি মজা। যখনই সে ঘরের আরেকটা দরজা দিয়ে ভিতরে ঢুকতে যাবে তখনই একটা ফায়ার গানে তার মাথায় আগুন ধরে যায়। চোরটি তখন উয়া করতে করতে দৌড়ে এসে বরফের ভিতর মাথা গুজে দেয়। তার সমস্ত চুলগুলো পুড়ে মাথায় আরেকটা মানচিত্র তৈরি হয়ে যায়। ওদিকে কেভিন ঘরের ভিতর থেকে এসব কিছু দেখে খুব বেশি মজা পাচ্ছে। তারপর চোরটি ঘরের ভিতর ঢুকে রেগে মেগে বলতে থাকে, বিচ্ছুর বাচ্চাটা কোথায়, তুই শিগগির বের হয়ে আয়। কেভিন তখন অভিনয় করে বলে, আঙ্কেল আমি খুব ভয় পাচ্ছি, যদি তোমাদের সাহস থাকে তাহলে আমাকে ভেতর থেকে ধরে নিয়ে যাও। যখনই চোরটি ভিতরে ঢুকবে তখন তার মুখে আঠা লেগে যায় আর পায়ের সাথে দড়ি লেগে তার ফ্যানটিও অন হয়ে যায়। আর সাথে সাথে তুলাগুলো সব উড়ে এসে তার মুখে ও সারা গায়ে লেগে যায়। অন্য চোরটি যখন জানালা দিয়ে ঘরের ভিতর ঢুকতে যাবে তখন জানালার সামনে রাখা বৈদ্যুতিক বাল্বের লেগে তার পা কেটে যায়। কিছুক্ষণ পরে দুজন চোরের সাথে দুজনের দেখা হয়ে যায়। তারা তখন একে অপরকে চিনতে পারে না। যাই হোক, কেভিন তখন বলে, ওই হারামির দল, আমি উপরে আছি, পারলে উপরে আয়। যখন তারা উপরে উঠতে যাবে তখন মেঝেতে রাখা খেলনা গাড়িগুলোর উপরে পা লেগে তারা চিৎপটাং হয়ে পড়ে যায়। এরপর যখন তারা কেভিনকে ধরতে যাবে তখন সে একটা রঙের কৌটা ছুঁড়ে মারে আর এটা ছোট চোরটির মাথায় গিয়ে ছিটকে পড়ে যায়। তখন বড় চোরটি বলে, আরে গাধার বাচ্চা, দেখে চলতে পারিস না। তার কিছুক্ষণ পরে ওই সেম কৌটাটি এসে আরেকজনের মাথায় লাগে। তারপরে তারা একজন আরেকজনের উপরে পড়ে যায়। ছোট চোরটি তখন বড় চোরটিকে বলে, আরে ভাই তোর দাঁত কই? তখন বড় চোরটি বলে, আরে আমি তো চুরির টাকা দিয়ে একটা সোনার দাঁত বাঁধাইছিলাম, এই পিচ্চির কারণে সেটা হারিয়ে গেছে, ওরে তো আজকে আমি মাইরাই ফেলামু। কেভিন উপরে গিয়ে পুলিশকে কল করে জানায় তাদের বাড়িতে চোর এসেছে। এদিকে ছোট চোরটি এসে কেভিনের পা জড়িয়ে ধরে। কেভিন তখন একটা মাকড়সা নিয়ে ছোট চোরটির মুখে ছুঁড়ে মারে। ছোট চোরটি চিৎকার করে মাকড়সাটি ছাড়িয়ে নিলে ওটা গিয়ে অন্য চোরটির গায়ে পড়ে। তখন সে উঠে ওই মাকড়সাটি একটা ছোট রড দিয়ে মারতে গেলে সেটা তার গায়ে লাগে। ব্যথায় তখন বড় চোরটি চিৎকার করতে থাকে। যাই হোক, তখন কেভিন একটা রশি দিয়ে তার ট্রি হাউসে চলে যায়। তারপর চোরগুলো ভাবতে থাকে হয়তো কেভিন মারা গেছে, কিন্তু কেভিন চিৎকার করে বলে, এই যে ছাগলগুলো, আমি এইদিকে আছি, সাহস থাকলে গাছের উপরে এসে আমাকে ধরে নিয়ে যা। তখন চোর দুটোর অনেক বেশি জিদ চেপে ওঠে, যে করে হোক পিচ্চিটাকে ধরতেই হবে। তখন তারা ওই রশি পেয়ে সামনের দিকে আগাতে থাকে। তখন কেভিন বলে, আরে বোকার দল, তোরা কি আমাকে বোকা পেয়েছিস, নিয়ে দিলাম তোদের রশি কেটে। আর তখন চোর দুটা ধপাস করে নিচে পড়ে যায়। কেভিন তখন দৌড়ে এসে অন্য পাশ দিয়ে তার ঘরে ঢোকে, কিন্তু এবার চোরগুলো বলে, প্রত্যেকবার তো তুই আমাদের বোকা বানাতে পারবি না, নে ধর, এখন তোকে ধরে ফেললাম, আমাদের সাথে এতক্ষণ যা করেছিস এখন তার সবকিছু আমরা এখন তোর সাথে করব। কেভিন তো এটা শুনে ভয় পেয়ে যায়। তবে তখনই তাদের সেই প্রতিবেশী এসে চোর দুটিকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে পুলিশ এসে চোরগুলোকে ধরে নিয়ে যায়। পরের দিন সকালে কেভিন উঠে তার মাকে সারা বাড়িতে কোথাও খুঁজে পায় না। তবে
কিছুক্ষণ পরে তার মা সেখানে চলে আসে। সে তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তার কিছুক্ষণ পরে তার ফ্যামিলির সবাই সেখানে চলে আসে। এদিকে তার বাবা ফ্লোরে তখন সেই চোরের সোনার দাঁতটি খুঁজে পায়, কিন্তু কেউ জানে না যে কেভিন সাহসিকতার সঙ্গে কি করেছে। আর এই দৃশ্যের মাধ্যমে আজকের মুভিটি এখানেই শেষ হয়। যদি আপনাদের আমার এক্সপ্লেনেশনটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে দিবেন এবং একটি লাইকও করে দিবেন। ধন্যবাদ সবাইকে।